1947 সালে ভারত মাতার বুক চিরে বয়ে গিয়েছিল কাঁটা তার। কাঁটা তারের ওপারে রয়েছে তার ভাই বা দাদা বা পরিবার। সেই পরিবারের জন্য আজও চিন্তিত এপারের পরিবার, অর্থাৎ কাঁটা তারের ওপারে বাংলাদেশ, এপারে ভারত। তারা ঠিক কি বলছে? তারা কি বলছেন বাংলাদেশের এই বিএনপি নেতার কথা শুনে যারা বলছেন কলকাতা দখল করবেন? শুনুন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা পেট্রাপোলের একদম গ্রাম, এবং এই গ্রামের ঠিক অদূরেই বাংলাদেশ দেখা যাচ্ছে। আমি ছবি দেখানোর চেষ্টা করব। কাঁটা তারের ওপারেই বাংলাদেশ, এবং যে ব্যক্তি পুকুরে এই মুহূর্তে স্নান করছেন সেই ব্যক্তি বাংলাদেশে রয়েছেন। এই মুহূর্তে সেই ছবিটা ওয়াসিম আহমেদ দেখাচ্ছে জুম করে। দেখুন, বাংলাদেশের যে ব্যক্তি স্নান করছেন পুকুরে এটা বাংলাদেশ, আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ভারত। অর্থাৎ ভারত বাংলাদেশের একদম সীমান্তে দাঁড়িয়ে রয়েছে বিজয় দিবসের দিন। এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা এখনও বেড়ার বাড়িতে থাকেন, যারা এখনও কাঁচা বাড়িতে থাকেন। আমি একটু কথা বলবো দিদি আপনার সঙ্গে। আমি বলছি, আজ তো বিজয় দিবস বাংলাদেশে, আপনাদের মনে রয়েছে 1971-এ তো আপনারা কি ওপারেই ছিলেন না এপারেই ছিলেন? এপারেই ছিলেন। তো কি দেখেন ওখানকার যারা ব্যক্তি এখানে আসেন সবাই বলেন একসঙ্গে রয়েছে, কিন্তু ওখানে যে পরিস্থিতি চলছে সবই তো দেখতে পাচ্ছেন টিভিতে। কি বলবেন? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছে। কি বলবেন? সাদিপুর গ্রাম, আমাদের বাড়ি ইন্ডিয়ায়। হ্যাঁ, কিন্তু ওনারা বলছেন যে ভারত দখল করে নেবেন, কলকাতা দখল করে নেবেন। হ্যাঁ, না না না, যে উঠোনে দাঁড়িয়ে রয়েছি সেই উঠোনটায় শেষ গ্রামের একদম ভারতের ঘর, মানে ভারতের শেষ গ্রামের শেষ ঘর বলা যায় বাংলাদেশ সীমান্তে। না না, এই গ্রামটার নাম কি? পেট্রাপোল? এটাই তো শেষ গ্রাম। হ্যাঁ হ্যাঁ, সেই গ্রাম। আমি যে উঠোনে বসে রয়েছি সেই উঠোনে বসে আমি দেখতে পাচ্ছি কাঁটাতার বাড়ির পেছনে, ওর দিকে বাংলাদেশ, এটা ভারত। আর আপনার বাড়ির পেছনেই তো কাঁটাতার। সুরক্ষা কেমন? নাটো সাটো? না না, সুরক্ষা বিএসএফ কেমন দিচ্ছে? বিএসএফ খুব ভালো, বিএসএফ খারাপ না, বিএসএফ কোনো ব্যাপার না। মানে আপনাদের ভয় করছে না তো? বাংলাদেশ থেকে সবাই বলছে যে দখল করে নেবে, কলকাতা দখল করে নেবে, বাংলা দখল করে নেবে। ওটা কোনো ব্যাপার নাই। ব্যাপার হচ্ছে যে বিএসএফ আমাদের খুব ভালোভাবে রেখেছে। ভালোভাবে হ্যাঁ, ওরাই ধরেন আমাদের এই সব ভারতটাই ঠিক করছে, মানে ওরাই দেখাশোনা করছে, আমাদের জন্যই তো ঠিক করছে ওরা। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের অনেক নেতা বলছে ভারত দখল করে নেবে, বাংলা দখল করে তাই নেবে। কখনো হয়? পেট খারাপ না মাথা খারাপ ওদের? ওদের সব খারাপ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম আমবাগান কাঁঠাল বাগানের সামনে যে কাঁটাতারের বেড়া, এবং তার ওপারে বাংলাদেশ। এত গুরুত্বপূর্ণ কেন, এতক্ষণ ধরে আমরা এই ছবিটা কেন দেখাচ্ছি? কারণ বাংলাদেশের সম্প্রতির যে পরিবেশ, আজ বিজয় দিবস, কিন্তু বাংলাদেশের যে লাগাতার জুন জুলাই থেকে যে পরিস্থিতি হয়েছে, সেখানকার বাংলাদেশিরাও যারা এই ভারতে আসছেন তারাও বলছেন অপ্রীতিকর পরিবেশ। বিএসএফ সমানে টহল দিচ্ছে এবং প্রহরীর কাজ করছে। আর এই ছবি উঠে আসছে একদম সীমান্তবর্তী এলাকা থেকে, অর্থাৎ পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে আমরা যে ছবি দেখছি। পেট্রাপোল সীমান্তের পাশেই যে গ্রাম, সেই গ্রাম থেকে সরাসরি এই মুহূর্তে আমি রিপোর্টিং করছি আপনাদের জন্য। সব খবর, সব ছবি সবার আগে ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।